উজানের ঢলে বাড়ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার সব নদ নদীর পানি। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বগুড়া সারিয়াকান্দিতে যমুনার বিপদসীমার 61 সেন্টিমিটার এবং জামালপুরে 43 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নওগাঁ শিমুলতলী এলাকায় আত্রাই নদীর বাঁধ ভেঙে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বাড়ায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে 3 বছরের এক শিশু মারা গেছে। পানিবন্দী রয়েছে অন্তত 1.5 লাখ মানুষ। বাড়ি ঘর তলে গেছে, চড়ার লোকগুলো বর্তমান কষ্টে আছে। এখন লোকে নাই, বাড়ি ঘরের মধ্যে পানি, গরু বসে ছাগল ভেড়া নিয়ে খুব চিন্তার মধ্যে। বাচ্চা কোচ্চা নিয়ে খুবই কষ্ট আছি। পানি মনে করেন এক গালার মতো হয়ে গেছে। বগুড়া ও সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যায় কাজীপুর উপজেলার 12টি ইউনিয়নের 9টি প্লাবিত হয়েছে। ঘরের মধ্যে পেঁয়াজ নিয়েছে আর কি সব চলে আছে। কোনো আনতে যাবার পাইতেছি না, কষ্ট হয়ে গেছে। সলপাল না যাই কোনো সরকারি লোক খোঁজ খবর নেয় নাই। খোঁজ নিলে আমরা কি খাই না খাই, কেউ তক্ত তো নিল না, কেউ আসলো না। শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার বেশিরভাগ জায়গা বন্যা কবলিত হয়েছে। সোমেশ্বরী নদীর ঢলে প্লাবিত হয়েছে অন্তত 70টি গ্রাম। অসুবিধা আছে, পানির বন্যা, ঘর প্রায় সমান সমান হয়ে গেছে। আর ঘরে ওটা অবস্থা হয়েছে, আবার ফসল খাওয়া গেছে গা নেম্বসে নাঙ্গর দেহে না। জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জে যমুনার তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে 2 উপজেলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছে। লালমনিরহাটের ধওলা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তবে তিস্তা নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। গাইবান্ধার নদ নদীগুলোতে পানির বৃদ্ধি অব্যাহত আছে। ঘাগট ও করতোয়া নদীর পানি যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়লেও কমেছে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি। এতে পরশুরাম ও ফুলগাজীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পূর্বাভাস কেন্দ্রে আজ সারাদিন ছিলেন সহকর্মী খাদিজাতুল কোবরা। তার কাছ থেকে জানবো বিস্তারিত। খাদিজাতুল কোবরা, বন্যার যে পরিস্থিতি, এইটি আগামী কয়েকদিকে কোন দিকে যাবে? এখনকার যে বন্যা আমরা দেখতে পাচ্ছি, এটা কি স্বাভাবিক বন্যাঞ্চলগুলোতেই বন্যা হচ্ছে, নাকি যেখানে সাধারণভাবে বন্যা হয় না এরকম এলাকাও প্লাবিত হচ্ছে? জাহিদ, আমরা জানি যে বাংলাদেশে মে থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুম এবং আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতটা বেশি থাকে। তো এখন যে বন্যা পরিস্থিতি আছে সেটার প্রধান একটি কারণ যে বৃষ্টিপাত বলছেন বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা। এছাড়াও ভারতের হিমালয় থেকে বরফ গলা পানি এবং উজান থেকে যে পানিটা আসছে উজানে বৃষ্টিপাতের কারণে, সেই অতিরিক্ত পানির কারণেই এখনকার যে বন্যাটা তৈরি হয়েছে সেটাই কারণ বলে আমাদেরকে বলেছেন। আর ওনারা বলছেন এটা স্বাভাবিক, কারণ প্রতি বছরই এরকমটা হয়ে থাকে। আর যে কারণে যে উজান থেকে যে পানিটা আসছে সেটার কারণে আমাদের যমুনা এবং ব্রহ্মপুত্রের 2 পাশে যে এলাকাগুলো আছে সেগুলোতে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। এবং এই অবনতি যেগুলো বিশেষ করে উত্তরাঞ্চলে এবং মধ্যাঞ্চল, যেটা বিশেষ করে ঢাকার আশপাশে এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই বন্যা পরিস্থিতি আরও আগামী 72 ঘন্টায় আরও অবনতি হবে। এর কারণ হিসেবে বলছেন যে উজান থেকে যে পানিটা গত 7-8 দিনে উজানে যে বৃষ্টিপাত হয়েছে, যেটা গত 2 দিনে বন্ধ হয়েছে, কিন্তু পানিটা এখন নিচে নেমে আসছে। নিচে নেমে আসার কারণে সেটা উত্তরাঞ্চল দিয়ে এবং উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল এবং উত্তর পূর্ব থেকে মধ্যাঞ্চলের দিকে আসছে বলে পানিটা নিচের দিকে থাকার কারণে এই এলাকাগুলোতে বন্যার পরিস্থিতিটা কিছুটা অবনতি হবে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে যে উত্তর পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ এই এলাকাগুলোতে আগামী 48 ঘন্টা কিছুটা অবনতি হবে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে যে উত্তর পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ এই এলাকাগুলোতে আগামী 48 ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এর কারণ হিসেবে বলছেন যেহেতু উজানের দিকে ওই এলাকাগুলো, সেহেতু পানিটা নিচে নেমে আসছে এবং পানি ওইখানে আস্তে আস্তে কমতে শুরু করবে। খাদিজাতুল কোবরা, বন্যা পূর্বাভাস কেন্দ্র ওই সংশ্লিষ্ট এলাকাগুলির যে প্রশাসন আছে তাদের কি কোনো তথ্য দেয় যে এই সময় এই ধরনের সতর্কতা প্রয়োজন আছে? এরকম কোনো তথ্যের আদান প্রদান কি আপনি দেখেছেন? হ্যাঁ, বন্যা পূর্বাভাস কেন্দ্র তারা যে তথ্যগুলো ওয়েবসাইটের মাধ্যমে এবং তাদের যে প্রযুক্তি আছে যেভাবে তারা পেয়ে থাকে, তারা ওয়েবসাইটে কিছুটা আপডেট করে এবং যে এলাকাগুলোতে খুব বেশি সতর্ক করা প্রয়োজন তারা মনে করে যেটা যে এখানে খুব খারাপ অবস্থা হতে পারে, সেখানে তারা আসলে কিছু তথ্য তারা সরবরাহ করে এবং সেটার প্রেক্ষিতেই তারা ওই এলাকাগুলোতে আগাম ব্যবস্থা নিয়ে থাকে। খাদিজাতুল কোবরা, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান বিলু। হাসিবুর রহমান, উত্তরবঙ্গে মানুষের কি অবস্থা? বন্যা, আমরা জানি যে বন্যার আসলে দুই রকমের রূপ হয়। একটা হচ্ছে স্বাভাবিক বন্যা অঞ্চলের বন্যার মানুষের এক ধরনের দুর্ভোগ, আর অস্বাভাবিক অর্থাৎ সাধারণভাবে বন্যার পানি আসে না এই রকম এলাকাগুলি যখন প্লাবিত হয় তখন সেখানকার মানুষরা আসলে বেশি দুর্ভোগে পড়ে। এইবারের চিত্রটা কি? স্বাভাবিক অঞ্চল বা অস্বাভাবিক অঞ্চল কি ধরনের, মিক্স অ্যান্ড ম্যাচ নাকি, এইটি একটু জানতে চাই। যাইতে আসলে এই বন্যাটা কিন্তু খুবই স্বাভাবিক। তারপরে মানুষের কিন্তু দুর্ভোগ আছে, যেসব এলাকায় এই নদ নদীর পানি প্রবেশ করেছে সেখানে কিন্তু দুর্ভোগ আছে। যেমনটা আপনি যদি সারিয়াকান্দির কথাই ধরেন, সেখানে 4টি ইউনিয়নে কিন্তু অনেক লোক দুর্গত হয়েছেন। তাদের বিশেষ করে চন্দনবাসা, কর্ণিবাড়ি, এরকম 4টি ইউনিয়নে প্রায় 12,000-এর মতো মানুষ এখন পানিবন্দী রয়েছেন, আর প্রায় 1,000-এর মতো মানুষ এখন বাঁধে আশ্রয় নিয়েছেন। আমি একটু আগে কথা বলেছি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে, তিনি আমাকে যেটা জানিয়েছেন, দুর্ভোগ যাই হোক সরকার কিন্তু দুর্গতদের পাশেই রয়েছেন। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আজকে 10 মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এর বাইরেও কিন্তু তিনি সারিয়াকান্দি এবং গাবতলীর জন্য 40 মেট্রিক টন খাদ্যশস্য সরকার বরাদ্দ করেছেন, এবং সরকার কিন্তু খুব ক্লোজলি মনিটরিং করছে দুর্গত এলাকার লোকজনের অবস্থা। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের যে সব এলাকার পানির কারণে উত্তরবঙ্গের দুর্ভোগ হয় তার একটা অন্যতম কারণ কিন্তু হিমালয়ের বরফ গলা পানি বা উজানের পানি। আমি একটু আগে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন, দিব্যগড়, যেটা বাংলাদেশের নুনখাওয়া পয়েন্ট থেকে প্রায় 500 কিলোমিটার উজানে, সেখানে কিন্তু পানি কমতে শুরু করেছে। এরপরে আরও 2টি পয়েন্টেও পানি কমেছে। আর সর্বশেষ যে ভারতীয় পয়েন্টে, ভারতের ভিতরে একটা পয়েন্ট রয়েছে ধুবড়ি, সেখানেও কিন্তু পানি একেবারে স্টেডি প্রায় হয়ে এসেছে। আর ভালো খবর যেটা তিনি দিয়েছেন যে নুনখাওয়া পয়েন্ট, যেটা আমাদের এইদিকে বন্যার জন্য একটা বড় ইন্ডিকেটর, সেই জায়গায় কিন্তু আজকে বিকালে 1 সেন্টিমিটার পানি কমেছে। তিনি তার যে অ্যানালাইসিস রিপোর্ট সেটা থেকে আমাকে জানিয়েছেন যে আগামীকাল বিকাল নাগাদ বগুড়া এবং এর আশেপাশের এলাকার বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকার নদ নদীর পানি মোটামুটি স্টেডি হয়ে যাবে এবং একদিন পর থেকে কমতে শুরু করবে। অন্যদিকে যদি আপনি পদ্মা অববাহিকার কথা ধরেন, আমি সেখানকার কথাও জেনেছি, এখানকার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে হার্ডিন্স ব্রিজ পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফারাক্কার সাথে যেটা খুবই রিলেটেড, সেখানে কিন্তু 2 দিনে 42 সেন্টিমিটার পানি বেড়েছে। এটা যেমন ঠিক, এখনো কিন্তু 70 সেন্টিমিটার নিচে রয়েছে বিপদসীমা থেকে। এবং যেহেতু এখানে পানি, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।